বর্ষার দিনে টমেটো চাষ একসময়টা ছিল প্রায় অকল্পনীয়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের হাতে বদলে যাচ্ছে সেই পুরনো ধারণা। আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনী চিন্তায় গ্রীষ্মের তীব্র তাপও এখন তাদের পথে বাধা নয়। এই আধুনিক পদ্ধতির নাম পলি র্যাপিং। এই পদ্ধতিতে টমেটো গাছের উপর মাচা করে প্লাস্টিকের আবরণে ঢেকে দেওয়া হয়। এতে একদিকে যেমন অতিবৃষ্টি থেকে ফসল রক্ষা পায়, তেমনি পোকামাকড় এবং রোগের আক্রমণও কম হয়। ফলে কীটনাশকের ব্যবহার কমে আসে, যা পরিবেশের জন্যও ভালো। এই পদ্ধতিতে ফলনও হয়েছে দ্বিগুণ, যা কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। গ্রীষ্মের বাজারও এখন তাজা টমেটোতে ভরপুর। ব্রাহ্মণবাড়িয়ার এই কৃষি বিপ্লব শুধু এখানকার কৃষকদের নয়, দেশের খাদ্য সুরক্ষাতেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। কাজ করতে আমাদের খুব ভালো লাগছে। যখন যে সিজন হয় সেই সিজন অনুযায়ী আমাদের ফসল হয়। এখন আমাদের টমেটো চাষ চলতেছে, টমেটো কাজ করতেছে। 25 বছর যাবত আমি কৃষিকাজের সাথে জড়িত আছি। তো প্রত্যেক বছরে আমি গ্রীষ্মকালীন টমেটো করি। এই শসা, তরমুজ, সাম্মাম আমরা সবাই চাষ করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে 134 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা থেকে 4 হেক্টর বেশি জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। 134 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, সেখানে প্রায় 80 হেক্টর জমিতে আবাদ হচ্ছে এবং অন্যান্য উপজেলায়ও এই আবাদ দিন দিন বাড়ছে। বাড়ার মূল কারণ হলো যে তারা বেশি দাম পাচ্ছে, ভালো দাম পাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় গত 10 বছর ধরে গ্রীষ্মকালীন টমেটোর বাণিজ্যিক চাষ হয়ে আসছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।